সকাল আর চারপাশে ছড়িয়ে থাকা রক্তিম গোলাপের অপূর্ব সৌন্দর্য এ যেন সৃষ্টিকর্তার এক অবিস্মরণীয় সৃষ্টি। বিভিন্ন দিবস ও গুরুত্বপূর্ণ দিনগুলোতে ব্যাপকভাবে বেড়ে যায় গোলাপের চাহিদা। গোলাপ গ্রামে ঢুকলেই চোখে পড়ে চাষিদের পরিশ্রম। কেউ গোলাপ কেটে বেঁধে নিচ্ছেন, কেউ বা বাছাই করে প্রস্তুত করছেন বাজারের জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দাপ্তরিক কাগজপত্রে গোলাপ নামে কোনো গ্রাম না থাকলেও এখানকার সাধারণের মুখের কথায় দোকানের সাইনবোর্ডে সবখানে পরিচিত গোলাপ গ্রাম। ঢাকা সাভারের বিরলিয়া ইউনিয়নের শ্যামপুর, মৈস্তাপাড়া, বাগনিবাড়ি, বাটলিয়া ও কমলাপুর গ্রাম ফুল চাষের জন্য পরিচিত। উঁচু মাটির এই গ্রামগুলো এক নামে খ্যাত গোলাপ গ্রাম নামে। ছত্রাকের আক্রমণে গত বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও এবছর গোলাপের ভালো ফলনে স্বপ্ন পূরণের নতুন দিন গুনছেন স্থানীয় গোলাপ চাষিরা। গতবার তো রোগ লাগছিল, রোগের কারণে ভাইরাসটা লাগছিল, ভাইরাসের কারণে আমরা ফুল তেমন একটা বিক্রি করতে পারি নাই। অনেকে বিক্রি করছে, অনেকে করে নাই। ঠিক আছে, আর এই বছর ইনশাআল্লাহ সবারই মোটামুটি ভালো। গোলাপ আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি ভালোই হয়েছে এই বছর কোনো ওই যে আপনার এই ভাইরাসটা আসে নাই, এই জন্য আমাদের মোটামুটি ফলন ভালো আছে। বেচা কিনেও বাড়ছে, ফুলের কোয়ালিটিও সুন্দর হয়েছে। দেখেন ফুল শুধু চাষি আর ব্যবসায়ীরা নয়, গোলাপ গ্রাম এখন পর্যটকদের কাছেও আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। শীতের সকালে ভোরের আলো ফোটার আগেই গোলাপের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আসছি ঘোরার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে আসা, সৌন্দর্য উপভোগ করা ফুলের। আসলে ফুল দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভালো থাকে। যখনই মনটা খারাপ থাকে তখনই এই বিরুলিয়ার সাভারের গোলাপ গ্রামে আসা হয়। এখানে অনেক ধরনের ফুল আছে, তার মধ্যে বেশিরভাগই চাষ হয় আপনার গোলাপ ফুল। তো যখন মন খারাপ হয় তখন গোলাপ গ্রামে আসি, আর এখানে সুন্দর সুন্দর ফুল দেখি, বিভিন্ন ধরনের ফুল। এই ফুলগুলি দেখলে, ফুলগুলি ঘ্রাণ নিলে আমার মন ভালো হয়ে যায়। এখান থেকে আমি যখন যাই তখন মন ভালো নিয়ে যাই। সাভারের গোলাপ গ্রাম এখন শুধু চাষিদের আয়ের উৎস নয়, দেশের পর্যটন এবং সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। সরকারি যথাযথ উদ্যোগ ও সময়োপযোগী সিদ্ধান্ত এ গ্রামের গোলাপ চাষিদের জীবনে নতুন এক সম্ভাবনা উন্মোচন করতে পারে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সাভার থেকে অপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।